ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 56, রাজশাহী 5। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ আমরা আছি রাজশাহী 5 পুঠিয়া দুর্গাপুর আসনে। এই আসনটিতে মোট ভোটার 3,40,000। আমাদের সঙ্গে এখন অতিথি হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি রাজনীতির মাঠে আছেন, ছাত্র রাজনীতি করেছেন, এবার ভোটের ময়দানে নেমেছেন। কেমন সাড়া পাচ্ছেন? মনোনয়ন পাওয়ার বিষয়ে আপনি কতটা আশাবাদী? ধন্যবাদ সৌরভ ভাই এবং ডিবিসিকে, এবং এই ডিবিসির মাধ্যমে পুঠিয়া দুর্গাপুরের আমার প্রাণপ্রিয় ভাইয়েরা এবং বোনেরা সবাইকে আমি অভিনন্দন এবং ভালোবাসা। আমি দুর্দান্তভাবেই সাড়া পাচ্ছি এই কারণে যে আপনারা জানবেন যে বিগত 16 বছরে মানুষের মত প্রকাশের স্বাধীনতা থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক যে ব্যবস্থাপনাগুলো ছিল সেগুলো কিন্তু অবরুদ্ধ হয়ে গেছিল। তারপরেও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা ছিলাম, কেন্দ্রীয় ছাত্র দলের নেতা ছিলাম, কেন্দ্রীয় যুব দলের আমি সাবেক ট্রেজারার ছিলাম, এবং আমি সাংগঠনিক দায়িত্ব সারা বাংলাদেশে আমি এই একটা বাজে পরিবেশের মধ্যেও কিন্তু আমি সাংগঠনিকভাবে দায়িত্ব পালন করে গেছি। সাথে আমি পুঠিয়া দুর্গাপুরের যে মানুষগুলা যারা নির্যাতিত ছিল, যারা আমাদের বিএনপির যারা এবং যারা এই সরকার দ্বারা নির্যাতিত, আমি সকলের পাশে আমি সাধ্যমতো থাকার চেষ্টা করেছি। তারপরে যখন 5 আগস্ট 2024 এরপরে যখন ফ্যাসিস্ট হাসিনা যখন পতন হলো, এই পতনের পর এদেশের মানুষজন একটা স্বাধীনভাবে তার নিঃশ্বাস প্রশ্বাস ছাড়তে শুরু করলো। ঠিক তখনই আমি এই পুঠিয়া দুর্গাপুরের মুক্তভাবে পুঠিয়া দুর্গাপুরের আনাচে কানাচে আমি ঘোরা শুরু করলাম, এবং এটাতে গিয়ে আমি দেখলাম যে এই বিগত 16 বছরে যে ক্ষতবিক্ষত যে মানুষগুলা, তাদের হতাশা, তাদের ক্ষোভ, তাদের বিক্ষোভ কি মারাত্মক ছিল আর কি। আমি সেই সময় গিয়ে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা ছিল যে এই মানুষগুলাকে শান্ত করতে হবে, কোনোভাবেই যেন এদেশে একটা বাজে পরিবেশ তৈরি করেছেন। মনোনয়ন পাওয়ার বিষয়ে আপনি কতটা আশাবাদী? আমি মনোনয়ন পাওয়ার বিষয়ে শতভাগ আশাবাদী এই কারণে যে এদেশের এখন তরুণ এবং যুবকদের যে রাজনীতি বাংলাদেশে শুরু হয়েছে, এবং যে বাংলাদেশের যে পরিবর্তন তরুণ এবং যুবকদের মাধ্যমে, আমি তাদেরকে নিয়ে কাজ করছি, এবং পুঠিয়া দুর্গাপুরের তরুণরা খুব ব্যাপকভাবে আমাকে তরুণদের নিয়ে আছেন। আর কি কাজ করতে চান যদি নির্বাচিত হতে পারেন? আমি নির্বাচিত হলে আমি বিএনপি তারুণ্যের শক্তিকে ধারণ করে আমি তরুণদের এবং যুবকদের ভাগ্যের পরিবর্তন করতে চাই, এবং এদেশে যেহেতু কর্মসংস্থানের অভাব আছে আর কি, তো এদেশে আমি এই তরুণ এবং যুবকদের মাধ্যমে তাদের উদ্যোক্তা হিসেবে সামনে আমি বানাতে চাই, যেন সর্বোপরি আমি এদেশের তরুণ যুবকদেরকে আমি স্বাবলম্বী বানাতে চাই, পুঠিয়া দুর্গাপুরের মানুষদেরকে আর কি, এবং যুবক এবং তরুণদেরকে। আপনার এই আসনটিতে সর্বোচ্চ সংখ্যক আমরা দেখতে পাচ্ছি 17 জন মনোনয়ন প্রত্যাশা করছেন। এটা কি বিভাজন তৈরি করতে পারে কিনা? এটা বিভাজন অবশ্যই হবে না, কারণ এখানে এই 15 বছরে অনেকে রাজনীতি করেছে। এই প্রতিযোগিতাটাকে আমরা পজিটিভ হিসেবে দেখছি আর কি। হ্যাঁ, যত প্রতিযোগিতা হবে তত নেতাকর্মীরা আরো উজ্জীবিত হবে। আমার মনে হয় কেন্দ্রীয় কমিটি এবং আমাদের বিএনপি এবং আমাদের নেতা তারেক রহমান একজন যোগ্য মানুষকেই এই পুঠিয়া দুর্গাপুরের মানুষের পাশে এবং তাদের সেবা করার জন্য পাঠাবে। দলকে ঐক্যবদ্ধ করতে কোনো ভূমিকা রাখবেন কিনা? আমাদের দল তো অলওয়েজ ঐক্যবদ্ধ, এখানে কোনো ধরনের বিভাজন নাই। আমাদের দল এখানে প্রতিযোগিতা আছে, সো দ্যাট যে যার মতো পারফর্ম তারা শো করছে আর কি। এবং যখন সামনে জামাত থাকছে, তাদের বিশ্ববিদ্যালয়গুলোতে ভালো একটা ফলাফল করেছে, সেক্ষেত্রে ভোটের মাঠে তাদের কি প্রতিদ্বন্দ্বী হতে পারে? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা ছিলাম, কেন্দ্রীয় কমিটির ছাত্র দলের নেতা ছিলাম, যুব দলের নেতা ছিলাম। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের
আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরকে রাজনীতি করতে দেখেছি, তাদেরকে রাজপথে দেখেছি, তাদের বৃহৎ সংগঠন যেটা জামাত তাদেরকেও আমরা রাজপথে দেখেছি আর কি। সো আমাদের কৌশল আছে যে কিভাবে তাদেরকে মোকাবেলা করতে হবে। জামাতও ইলেকশন করবে, আরো অন্য সংগঠনও ইলেকশন করবে, কিভাবে তাদেরকে ফেস করতে হবে এটা আমরা জানি, কিন্তু যেহেতু এটা কৌশল আমরা এটা আমাদের মনের মধ্যেই রাখলাম। ধন্যবাদ গোলাম মোস্তফা। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে রাজশাহী 5 আসনে। আমরা পরবর্তী থাকবো রাত 9টার খবরে। সে পর্যন্ত সবাই ডিবিসির সঙ্গেই থাকুন, ডিবিসিতে চোখ রাখুন।